ঘরে পড়ে থাকা কার্টুন দিয়ে আজ আমি 6টি আইডিয়া শেয়ার করব, যেটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা করতে লাগবে, কারণ এটা দিয়ে না আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি। তো ঘরে অনেক কিছু জিনিস এমন থাকে যেগুলো আমরা একদিকে ফেলে রেখে দিই কিংবা ফেলেই দিই। সেই জিনিসগুলো আজ আমি প্রত্যেক দিন কাজে আসবে এমন কিছু আইডিয়া শেয়ার করব। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে আইডিয়া নাম্বার 1 শুরু করা যাক। আমরা প্রায় প্রত্যেকেই যেখানে খাবার দাবার খাই টেবিলের ওপরে এরকম ধরনের চামচ আমরা রেখে থাকি। চামচের স্ট্যান্ড না থাকলেও আমরা গ্লাসের মধ্যে চামচগুলো ভরে রাখি। কিন্তু ব্যাপার হচ্ছে গ্লাসের মধ্যে যদি চামচগুলো ভরে রাখি তাহলে কিন্তু রাত্রেবেলায় পোকামাকড় মুখ দেবে, তো অবশ্যই সেটাকে ঢেকে রাখা উচিত। তো যাই হোক, গ্লাসে চামচ রাখলেও এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করবে যেভাবেই হোক। আর সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে যে এই যে খেজুরের কৌটোগুলো কিংবা সোনপাপড়ির কৌটোগুলো থাকে, তো এই কৌটোগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি। তো এই কৌটোগুলোর মধ্যে তোমরা এই চামচগুলো ভরে রাখতে পারো, কারণ মাজা ঘষার পরে ধুয়ে টুয়ে যদি এর মধ্যে রাখো তাহলে মানে কোনো মতে পোকামাকড় তো মুখ দেবেই না, আর ধুলোবালিও জমবে না। তো শুধু চামচ রাখার কাজেই না, তোমরা এই কৌটো বা কন্টেনারগুলোর মধ্যে যে কিচেন টাওয়ালগুলো হয় সেগুলোও কিন্তু মানে ভালোভাবে রাখতে হয়। খোলা রাখলে রাত্রেবেলায় এগুলোতেও কিন্তু পোকামাকড় টিকটিকি আরশোলা মুখ দেবে। তো এগুলো ওই কৌটোর মধ্যে রাখতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। এই যে সুন্দর সুন্দর গ্লাসগুলো ভাঙতে ভাঙতে যখন এই একটা দুটো বেঁচে থাকে সেগুলো আমরা একদিকে ফেলেই রাখি। তো একদিকে ফেলে না রেখে তোমরা এই মানি প্ল্যান্ট কিংবা সুন্দর সুন্দর মানে মন পছন্দ যে ইনডোর প্ল্যান্টগুলো হয়, তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা এই সুন্দর সুন্দর গ্লাসের মধ্যে রেখে দিতে পারো। মানে গ্লাসগুলো একদিকে তুলে না রেখে তোমরা এইভাবে কাজে লাগাতে পারো। তাহলে কী বলো তো, এটা রাখার জন্য মানে মানি প্ল্যান্টগুলো রাখার জন্য এক্সট্রা করে কিছু কিনতে হবে না, আর সেই গ্লাসগুলো আমাদের কাজে লেগে যাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো আমি নিয়েছি একটা বড় দেখে বালতি, যে বালতিগুলো মানে 100 টাকায় পাওয়া যায় সেগুলোই। তো কাপড় কাচার পরে অনেক সময় কী হয়, আমাদের মানে ভাঁজ করার সময় থাকে না। তো সেই কাপড়গুলো যদি বোঝাই করে রাখি কোনো খাটের ওপরে কিংবা সোফার ওপরে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো কাপড়গুলো তুলে নেওয়ার পরে আমরা এই বালতির মধ্যে রেখে দিতে পারি। তাহলে কী বলো তো, মানে কোনো জায়গা সোফা বা খাটে বোঝাই হয়ে থাকবে না, আর দেখতেও বাজে লাগবে না। আমরা এই বালতির মধ্যে ভরে রেখে দিতে পারি। তো শুধু পরিষ্কার করা জামা কাপড় কেন, আমরা ময়লা জামা কাপড়ও এক জায়গায় এইভাবে গোছগাছ করে রেখে দিতে পারি। তাহলে ঘরটা নোংরা লাগবে না, আর এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে। বন্ধুরা, আমরা অনলাইন থেকে কত কিছু অর্ডার দিয়ে থাকি, আর সেগুলো কিন্তু মজবুত কার্টুনের মধ্যে আসে, আর সেই কার্টুনগুলো আমরা অজান্তে একদিকে ফেলে দিই। তো এই কার্টুন দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে আজ আমি এমন কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পরে প্রত্যেকেই করবে আর কোনো দিন এটা ফেলে দেবে না। তো সব থেকে প্রথমে মানে এটা করার জন্য তোমাদের 1 পয়সাও খরচ হবে না, কোনো কিছু খরচ করতে হবে না বা কিনতে হবে না। তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে এইটা করে নিতে পারো, আর এটা সবাই করে নিতে পারবে। কারণ আমি যখন আইডিয়া শেয়ার করি তো এমন কিছু করি না যে কেউ করতে পারবে না। যেটা করতে পারবে তোমরা সেই আইডিয়াগুলোই আমি শেয়ার করি। তো এই কার্টুনটা যেহেতু অনেক মজবুত বা মোটা, তাই স্টেপ করা হলো না। তো এখানে আমি দিয়ে দেব টেপ। তো যে কোনো টেপ তোমাদের ঘরে তোমাদের কাছে যে টেপগুলো রয়েছে সেই টেপ দিয়ে একটুখানি আটকে নেবে। তাহলে কী বলো তো, যে ওপরের ঢাকনাটা ছিল সেটা আমি ভেতর দিকে ভরে দিলাম, কারণ এটা চারিদিকে আরও মজবুত হয়ে যাবে। মানে কেটে ফেলা থেকে ভেতর দিকে ভরে দিয়ে আর টেপ দিয়ে আটকে নিতে হবে। তারপরে আর কি, এই যে পুরনো নাইটিগুলো এখানে সেখানে আমরা পুটলি করে রাখি। তো ওই নাইটি দিয়ে, তো এই নাইটিটা আমার পুরনো নয়, এই নাইটিটা মানে নতুন থেকে আমার এই কালারটা পছন্দ না। এই যে ছিটটা রয়েছে এটা আমার একদম পছন্দ না, তো আমি একদিকে ভরে রেখেছিলাম। তো আজ সেই নাইটিটাই আমি কাজে লাগাচ্ছি। তো বন্ধুরা, আমি নিচের দিকটা মানে কিভাবে ভরলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো নিচের দিক থেকে ভরেছি, আর যেটা ওপরের মানে গলার সাইডটা সেটা ভেতর দিকে চলে গেছে, ঠিক আছে। তারপরে দেখো এই তলার সাইডে একটুখানি টান দেব, মানে তলাটাও কভার করে দেব। তো এইভাবে, আর এটা দিয়ে মানে এটা এমন একটা জিনিস তৈরি হবে যেটা আমাদের অনেক টাকা পয়সা বাঁচবে, যেগুলো আমরা মানে বাজার থেকে কিনে আনি বা অনলাইন থেকে কিনে আনি।
তো সেই জিনিসটাই আমরা এই কার্টুন দিয়ে আর নাইটির কাপড় দিয়ে করে নিতে পারি। তো আমি নাইটির কাপড় দিয়ে করলাম, তোমরা চাইলে যে কোনো কাপড় দিয়ে করে নিতে পারো। তো নাইটি দিয়ে করলে হয় কি, তোমাদের বেশি খাটাখাটি করতে হবে না। তো এই দেখো, তোমরা চাইলে ওড়না দিয়েও করতে পারো, কারণ ওড়না দিয়ে করলে আবার সেলাই টেলাই করার ঝামেলা থাকে। তো যাই হোক, এই নাইটির কাপড় দিয়ে একদম খাটাখাটি করতে হবে না। তোমরা দেখে বুঝতে পারছো কত সহজে আমি এটাকে কভার করে নিলাম। আর এটা কভার করার পরে যে তলার সাইডটা আছে সেটা কিন্তু একটু আর মজবুত করব, তার জন্য আমি নিয়েছি একটা এই কার্টুনের একটা পিস নিয়েছি আর মাপ করে নিয়েছি। ঠিক আছে, যে কার্টুনটা রয়েছে তার মাপ করে নিয়েছি এই কার্ডবোর্ডটা। তারপরে দিয়ে দিলাম একটা, মানে প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম। ঠিক আছে, কারণ এমনি এটা দেখতে বাজে লাগবে। তোমরা চাইলে এখানে কালারিং পেপার দিতে পারো। তো আমার মতে খুব সহজ পদ্ধতি, এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পরে এটা এইভাবে ওপর থেকে একেবারে তলায় নিয়ে চলে যাব। আর এটা কিন্তু মানে নাইটির কাপড়টা একবারে সেট হয়ে গেল নিচে দিকে। ঠিক আছে, দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হলো। আর এই অর্গানাইজারটা কি, মানে কোথায় কিভাবে কাজে লাগাবো, এটা কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারো, বেডরুমে রাখতে পারো, ড্রয়িং রুমে রাখতে পারো, মানে যেখানে খুশি সেখানে রাখতে পারো। ঘরের এক কোণে রেখে দাও, দেখতে কিন্তু বাজে লাগবে না, দেখতে ভালোই লাগে। যেগুলো আমরা বাজার থেকে কিনে থাকি, যে কাপড়গুলো ময়লা হয় কাচার জন্য রাখি, তো সেই কাপড়গুলো যেখানে সেখানে না ফেলে এই কার্টনের মধ্যে রাখো, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এটা এক জায়গায় থাকবে নোংরা কাপড়গুলো, কিংবা তোমরা নিজের ইচ্ছে মতো যে কোনো জিনিস এর মধ্যে রাখতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এখানে বন্ধুরা আমি নিয়েছি 4টে বোতল। আর এই বোতল দিয়ে এত সুন্দর একটা আইডিয়া তৈরি হবে, সেটার জন্য তোমাদের এক পয়সাও খরচ করতে হবে না, কিন্তু সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। চলো তার জন্য করতে হবে কি, যে স্টিকারগুলো তুলে নিলাম। ঠিক আছে, স্টিকারগুলো তুলে নেওয়ার পরে এটাকে কাট করব। তো আমি দুটো বোতল প্রথমে কাট করব, তো 4 আঙুল মতো। ঠিক আছে, তো এই বোতলগুলো হচ্ছে 1/2 লিটারের। তোমরা চাইলে 1 লিটারের বোতল দিয়েও করতে পারো, কিন্তু সব বোতলগুলো যেন সমান হয়। 1 লিটার তো 1 লিটারই লাগবে, 1/2 লিটার তো 1/2 লিটারই লাগবে। তো আমি দুটো বোতলকে এই 4 আঙুল নিচে থেকে কাট করে বার করে নেব। তো ঠিক এইভাবে খুব সহজে এই বোতলগুলো কাট করা হয়ে যায়। আর এই কাজগুলো আবার অনেকে পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করো তাদেরই জন্য এই ভিডিও। তো যাই হোক, এইভাবে আমি দুটো বোতলকে কাট করেছি। আরও দুটো বোতল কাট করব, সেটা কিন্তু 2 আঙুল করে, মানে নিচের দিকেই আমার প্রয়োজন হবে। তো এখানে আমি 2 আঙুল করে কাট করব দুটো বোতল। তো ঠিক এরকম হবে দেখতে। তো এভাবে আমি 2 পিস করে নিয়েছি বন্ধুরা। এবারে দেখো, রান্নাঘরে কত কিছু এই মশলাপাতিগুলো থাকে। তো আমরা যদি এইভাবে বোতলগুলোকে কাট করে, তো আমি যেহেতু এটা জলের বোতল দিয়ে করেছি, তোমরা যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে করো তাহলে কিন্তু মজবুত হবে, এটাও মজবুত থেকে কোনো কম নেই। তো এইভাবে তোমরা কৌটো তৈরি করে নিতে পারো, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি যেহেতু ছোট ছোট করেছি 500 বোতল দিয়ে, তোমরা চাইলে বড় বোতল দিয়েও করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক, এই যে বোতলগুলো আমি কাট করেছি, তো এটাও ফেলে দেব না, এটাও আমি কাজে লাগাবো। তো বন্ধুরা, যেখান থেকে রাউন্ড হয়েছে ওপর দিকে, তো সেখান থেকে আমি কাট করে নেব। তো এইভাবে আমি 3টে বোতলকেই, মানে 3টে না 4টে আছে, তো 4টে বোতলকেই কাট করে নেব। ঠিক আছে, তো এইভাবে আমি কাট করে নিয়েছি 4টে বোতল। এবারে দেখো, মানে দুই দিকেই কাট। ঠিক আছে, এটা কিভাবে অর্গানাইজার তৈরি করব, তার জন্য লাগবে হচ্ছে একটা ছোট্ট দেখে এই কার্ডবোর্ডগুলো বা কার্টনগুলো। ঠিক আছে, এই খাপগুলো। তো এই মানে ওই মাপ করেই খাপটা নিতে হবে, যেন 4টে বোতল চলে আসে। তো যদি এই পাতলা খাপগুলো থাকে, তাহলে ওপরের যে কভারটা রয়েছে সেটা ভেতর দিকে ভরে দিলে মজবুত হয়ে যাবে। আর আমি যেটা নিয়েছি সেটা কিন্তু অনেকটাই মজবুত, এই মানে খাপটা অনেকটা মজবুত, সেই জন্য আমি এটা ফেলিনি। আর মানে কোনো দিকে কালার পেপারও লাগাতে হবে না, যেহেতু বাইরের সাইডটা ভীষণই সুন্দর হয়ে আছে। তো যাই হোক, ভেতরে একটু মজবুত করার জন্য আমি নিয়েছি এই কার্ডবোর্ড। আর এটাকে ডবল করেছি, ডবল করার পরে আমি ফেভিকল দিয়ে এটাকে মানে জয়েন্ট করেছি। জয়েন্ট করার পরে এটাকে দেখো, এটা এর মধ্যে দিয়ে দেব, তাহলে তলাটাও কিন্তু মজবুত হয়ে যাবে। ঠিক আছে, মানে এটার চারিদিকে অনেকটা মজবুত ছিল, কিন্তু নিচেরটা অতটা মজবুত ছিল না, সেই জন্য আমি দিয়ে দিলাম কার্ডবোর্ডটা। তারপরে এই যে বোতলে আমি কাট করেছি, তো একদিকে এইভাবে যে কোনো টেপ তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এই
মাস্কিং টেপটাই দিলাম, যেটা আমার হাতের কাছে আছে। তো এইভাবে এটাকে আমি দিলাম। তো মানে 4টে যে কাট করেছি, তো সবটাই এইভাবে আমি মাস্কিং টেপ দিয়ে দেব, যেন ব্যবহার করার সময় হাতে না লাগে সেই জন্য। ঠিক আছে? এবারে দেখো এটাকে করব হচ্ছে এই খাপের মধ্যে সেট। তো তার জন্য এই খাপটা না, মানে আমি যে কার্ডবোর্ডটা দিয়েছিলাম দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আমি একটা পেপার দিয়ে দিয়েছি, যে পেপারের ওপরের কভার থাকে, তো সেটাই আমি দিয়েছি। মানে এটার জন্য আমি আলাদা করে কিনে আনিনি, ঘরে থাকা জিনিস দিয়েই করেছি। আর এটাকে এর মধ্যে সেট করার জন্য আমি গ্লু গানের ব্যবহার করছি। তোমরা এই ফেভিকল দিয়েও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি চারটাকে এর মধ্যে দিয়ে দেব। তো সেই মাপ করে আমি খাপটা নিয়েছিলাম, যেন এই 4টে বোতল ভালোভাবে সেট হয়ে যায়। ঠিক আছে? তাহলে কিন্তু কোনো রকমভাবে এটা নড়াচড়াও হবে না, মানে অনেকটাই মজবুত হবে, তোমরা করে দেখবে। আর এর মধ্যে তোমরা নিজের পছন্দ মতো জিনিস রাখতে পারো। যেমন ধরো বাচ্চাদের টেবিলে রাখতে পারো পেন রাখার জন্য, কিংবা রান্নাঘরে রাখতে পারো, কত কিছু জিনিস রাখার থাকে রান্নাঘরে। তো সেই জিনিসগুলো তোমরা রাখতে পারো, এক জায়গায় অনেকটা জিনিস তোমরা এখানে অর্গানাইজ করে রাখতে পারো। দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো বন্ধুরা, এখানে লাগবে হচ্ছে বোতল। তো 500 বোতল হোক কিংবা 1 লিটার 1.5 লিটার, মানে যে কোনো একটা বোতল হলেই হবে। আর লাগবে একটা কালো প্লাস্টিক। তো সব থেকে প্রথমে করব যেটা, এই স্টিকারটা ছাড়িয়ে নেব। স্টিকারটা ছাড়িয়ে নেওয়ার পরে এটা একটুখানি কাট করব। হ্যাঁ বন্ধুরা, এই আইডিয়াগুলোর মধ্যে তোমাদের সব থেকে বেশি কোন আইডিয়াটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করার জন্য এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না, সাবস্ক্রাইব করা তো একেবারে ফ্রি। চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দাও, তারপরে যেটা অল আসবে সেটাতেও ক্লিক করতে হবে। এভাবে সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি এই বোতলের ওপর পার্ট প্রায় 5-6 আঙুল মতো বাদ দিয়ে কাট করেছি। কাট করার পরে এই এটা একটু একটু করে কাট করে, মানে 1 আঙুল পরপর এইভাবে কাট করে নেব একটুখানি। ঠিক আছে? এটা করার কারণ হচ্ছে যে আমি এই যে বোতলটা কাট করলাম, এটা আবার এখানে লাগাবো, তো যেন খুব সহজে লেগে যায়, সেই কারণে একটুখানি এটা কাট করলাম ঠিক এইভাবে। ঠিক আছে? মহিলাদের যখন পিরিয়ডস হয় তখন কিন্তু বারবার প্যাডটা চেঞ্জ করতে হয়, আর চেঞ্জ করার পরে এই প্যাডটা ফেলারও একটা ব্যাপার থাকে। তো বারবার আমরা এই জিনিসটা ফেলতে যেতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমাদের মানে বারবার ফেলার সুযোগ বা সুবিধেও থাকে না। সেক্ষেত্রে আমরা সারাদিন এই কাজটা করে নিতে পারি। তো একটা বোতল কাট করে, আর ওই বোতলটা এমনি ছেড়ে দিলে হবে না, কালো একটা প্লাস্টিক ভরে দিতে হবে। এইভাবে কালো প্লাস্টিক ভরে দেওয়ার কারণ হচ্ছে যে আমি এর মধ্যে কী রাখছি সেটা কেউ দেখতে পাবে না। তো এর মধ্যে তোমরা সারাদিন প্যাডটাকে ফেলতে পারো। ঠিক এইভাবে রোল করে আর এই বোতলের মধ্যে ভরে দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে এর ঢাকনাটাকেও লাগিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরা বাথরুমে রেখে দিতে পারো, বাথরুমের এক কোণে। বারবার ফেলতে যাওয়ার কোনো ঝামেলাই থাকবে না, কারণ বোতলগুলো এমনিতেও আমরা ফেলবো। তো ফেলার আগে ইউজ করে নেব, ইউজ করেই ফেলবো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই আইডিয়াগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আর তোমাদের কমেন্ট দেখে আমার কাজ করার উৎসাহ বাড়ে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।